সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব অ্যাপ্লাই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, যেটাকে আমরা ওশ নামে চিনি। আমরা কর্মক্ষেত্রে কিভাবে ওশের ব্যবহার করব, অর্থাৎ কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা এই বিষয়টা আপনাদের যে সিএস বইটা আছে, সিএস বইয়ের একদম নতুন যে ভার্সনটা আছে, এই ভার্সনের পেজ নাম্বার 11 থেকে 15 নাম্বার পেজে এটা পাবেন। আমরা সবাই জানি যে আমাদের যে সিএসটা আছে, সিএস এর 3টা পার্ট আছে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, একটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, আর একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। আজকে আমরা আলোচনা করব একদম প্রথম পার্ট, জেনেরিক কম্পিটেন্সির দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অ্যাপ্লাই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইন ওয়ার্কপ্লেস, এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে হ্যাজার্ড এবং রিস্ক এই বিষয়টা কি। তো আমরা যদি হ্যাজার্ডের কথা চিন্তা করি, দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে যে একটা নদীর পাশে একটা মানুষ দাঁড়ায় আছে। এখানে লেখা আছে, দেখেন, এই হ্যাজার্ড ইজ সামথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু হার্ম ইউ। অর্থাৎ হ্যাজার্ড হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিস দ্বারা আপনার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ক্ষতি করার মতো যদি এর সামর্থ্য থাকে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে হ্যাজার্ড। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এই যে এখানে পুকুর আছে, একটা পুকুরে ধরেন আমার ভয়ঙ্কর কোনো একটা প্রাণী আছে। আমি কোনো কারণে যদি এই পুকুরের পানিতে পড়ে যাই, তাহলে ওই যে পুকুরের যে জলজ পানি আছে, ওটা যদি আমার কোনো ক্ষতি করে, তাহলে এই যে পুকুরের পানি এবং এই যে জলজ যে পানিটা আছে, এটা হচ্ছে আমার জন্য হ্যাজার্ড। তাহলে এই হ্যাজার্ডের কারণে যে রিস্কটা হবে, এটা কি জিনিস দেখেন, সেটা হচ্ছে রিস্ক ইজ দ্য লাইকলিহুড অফ এ হ্যাজার্ড কাজিং হার্ম, অর্থাৎ আমার ক্ষতির একটা সম্ভাবনা করতে পারবে। তাহলে হ্যাজার্ড এবং রিস্ক দুইটা হচ্ছে একটার সাথে একটা জড়িত। যে জিনিস দ্বারা কোনো ক্ষতি হইতে পারে, ওই জিনিসটাকে বলা হচ্ছে হ্যাজার্ড, আর এই ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বলা হচ্ছে রিস্ক। তাহলে আমরা যদি দেখি যে পৃথিবীতে কত ধরনের হ্যাজার্ড আছে, তাহলে হ্যাজার্ডের অভাব নাই, অনেক ধরনের আপনি হ্যাজার্ড পাবেন। আমাদের পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 এর সিলেবাস অনুযায়ী হ্যাজার্ডকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা যদি দেখি আমরা, সেটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এই কেমিক্যাল হ্যাজার্ড বা ফিজিক্যাল হ্যাজার্ড বা বায়োলজিক্যাল হ্যাজার্ড বিষয়গুলো কি? কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে যে কোনো কেমিক্যাল দ্বারা যদি আপনার ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। যেমন ধরেন রং হচ্ছে এক ধরনের কেমিক্যাল। তাহলে কোনো কারণে যদি আপনার গায়ে রং লাগে, অথবা রঙের কারণে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে এই রংটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল হ্যাজার্ড। অর্থাৎ আমরা যত রং, সিলার, পাট্টি, টপ কোট এগুলা নিয়ে কাজ করি, সবগুলো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি? এটা হচ্ছে কোনো একটা বস্তুর সাথে জড়িত। যেমন ধরেন আপনি মইয়ে উঠে কাজ করতেছেন, কোনো কারণে যদি মইটা ভেঙে নিচের দিকে পড়ে যান, তাহলে এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড কি? বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে ধরেন রং দীর্ঘদিন পর্যন্ত যদি আপনি পানি মিক্সচার করে রেখে দেন, তাহলে দেখবেন যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাবে বা ফাঙ্গাস জন্মাবে, তখন একটা ধরনের গন্ধ বের হবে। এই যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে একটা গন্ধ বের হচ্ছে বা জিনিসটা আমার নষ্ট হয়ে গেল, এই জিনিসটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। তাহলে আমরা যদি একত্রে চিন্তা করি, কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে বিভিন্ন ধরনের রং, ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে রঙের কৌটা বা মই বা স্ক্যাফোল্ডিং যেটাকে বলি, এই ধরনের জিনিসগুলো। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যে সমস্ত জায়গাতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করবে, এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। আপনাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে হ্যাজার্ড কয় ধরনের, তাহলে আপনারা বলবেন 3 ধরনের, ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল। আমরা বিষয়টা আরেকটু সহজ করার জন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এখানে দেখেন হ্যাজার্ড এবং রিস্ক। যেমন ধরেন পানি, একটা এক্সাম্পল যদি দিই, পানির মধ্যে যদি আপনি সাঁতার না জেনে ওটার মধ্যে লাফ দেন, তাহলে আপনার এখানে একটা রিস্ক হবে, অর্থাৎ আপনার একটা ক্ষতি হবে। এই যে ক্ষতির সম্ভাবনা, এটাকে বলা হচ্ছে রিস্ক। আবার ধরেন গ্যাসোলিনের সাথে যদি আপনি এই যে মেসের কাঠি, এটা যদি আমি একটু সংস্পর্শে নিয়ে আসি, তাহলে এখানে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে। তাহলে এই যে গ্যাসোলিনের কারণে আমার কি হচ্ছে, একটা বড় ধরনের অগ্নি অগ্নিকাণ্ড হইতে পারে বা এই ধরনের কোনো সমস্যা হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার এক ধরনের রিস্ক। তাহলে হ্যাজার্ড এবং রিস্ক এটা হচ্ছে একটা আরেকটার সাথে জড়িত। যে জিনিসের কারণে আমার কোনো ক্ষতির সম্ভাবনা হইতে পারে, ওই জিনিসটাকে বলা হচ্ছে হ্যাজার্ড, আর এই সম্ভাবনাকে বলা হচ্ছে কি আমাদের রিস্ক। আমরা এই পর্যায়ে রঙের ক্ষেত্রে কি কি হ্যাজার্ড আছে এই জিনিসটা জানবো। তাহলে রঙের ক্ষেত্রে হ্যাজার্ড কি কি আছে দেখেন, এটা হচ্ছে মই, বাঁশ, মাচা, রশি, এই জিনিসগুলা দিয়ে আমরা কাজ করি, বাইরের সারফেসে কাজ করি। তাহলে এই জিনিসগুলো সবগুলো হচ্ছে হ্যাজার্ড। আর এই জিনিসগুলো যদি ভেঙে পড়ে যায়, তাহলে আমি কি হব? অসুস্থ হব বা আমার হাত পা ভেঙে যাবে।
তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রিস্ক। তাহলে এখানে হ্যাজার্ড এবং রিস্ক দুইটাই আছে। আবার ধরেন আমার যেখানে কাজ করতেছেন এর পাশ দিয়ে একটা বড় বৈদ্যুতিক লাইন চলে গেছে 440 ভোল্টেজের, তাহলে ওই যে বৈদ্যুতিক লাইন ওইটা হচ্ছে হ্যাজার্ড। আর ওইটাতে যদি আপনি কোনো কারণে শর্ট খান বা কোনো কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হন তাহলে ওইটা হচ্ছে একটা রিস্ক। আবার দেখেন মেঝেতে পড়ে থাকা যে গর্তগুলো আছে, গর্তগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হ্যাজার্ড, এক ধরনের হ্যাজার্ড। ওইটাতে যদি আপনি পড়ে যান তাহলে ওইটা হচ্ছে আপনার জন্য রিস্ক। আবার কি আছে, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যেগুলো আছে, আপনারা অনেক সময় অটো রোলার ব্যবহার করেন, মাল্টিপারপাস মিক্সার ব্যবহার করেন, তো এই জিনিসগুলো যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে হ্যাজার্ড। এটার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় ওইটা হচ্ছে এক ধরনের রিস্ক। আবার দেখেন নির্মাণ স্থলে অনেক সময় দেখবেন যে আপনারা রঙের কাজ করেন, ওই জায়গাতে আবার টাইলসের কাজ হচ্ছে, গ্লাসের কাজ হচ্ছে, অনেক ধরনের মিস্ত্রি কাজ করে, তাহলে ওই জায়গাতে আমার আবর্জনা থাকতে পারে বা লোহা থাকতে পারে। এর কারণে যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে ওইটা যেটা হচ্ছে ওইটা হচ্ছে রিস্ক। আর এই যে তার কাটা বা আবর্জনা এগুলো হচ্ছে এক ধরনের হ্যাজার্ড। এই হ্যাজার্ড দ্বারা রিস্কের কি কি সম্ভাবনা থাকে আমরা দেখি, বা আমাদের কি কি ক্ষতি হতে পারে এটা আমরা দেখি। এই ধরনের হ্যাজার্ড যদি দেখেন, এই ধরনের হ্যাজার্ড থেকে আপনি অর্থাৎ রিস্কের মধ্যে পড়তে পারেন এবং আপনার স্বাস্থ্যহানি বা অঙ্গহানি হতে পারে। আপনি কোনো কারণে যদি এই মাস বাসা বা দড়ি যেটা আছে এটা যদি ছিঁড়ে পড়ে যান তাহলে আপনি পঙ্গু হয়ে যাবেন, অর্থাৎ পরিবারের বোঝা হতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এমন উঁচু থেকে পড়ছেন, আপনি নিজে মৃত্যুবরণ করছেন। তাহলে আমার এই যে হ্যাজার্ডের কারণে যে রিস্ক গুলা হইতে পারে, এই রিস্কের ফলাফল শেষ পর্যন্ত মৃত্যুও হইতে পারে। আমরা এখন দেখব যে কিছু পিপি দেখব যে পিপি দ্বারা আপনার এই রিস্কের পরিমাণটা কমানো সম্ভব। একদম হবে না বিষয়টা এরকম না, কমানো সম্ভব। তো পিপিটা কি? পিপিটাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, বাংলাতে বলা হয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এটার মধ্যে অন্যতম দেয়া আছে দেখেন হেলমেট। হেলমেট কি করবে? হেলমেট হচ্ছে আপনার মাথার সুরক্ষা প্রদান করবে। এরপরে দেয়া আছে দেখেন সেফটি গগলস। সেফটি গগলস কি করবে? আপনার চোখের সুরক্ষা প্রদান করবে। এরপরে দেওয়া আছে দেখেন মাস্ক। মাস্ক কি করবে? মাস্ক হচ্ছে আপনার নাকের এবং মুখের সুরক্ষা প্রদান করবে। মাস্ক আমরা কখন ব্যবহার করি? যখন আমরা রঙের কাজে স্যান্ডিং করি, স্যান্ডিং এর সময় আমাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অথবা যে সমস্ত রং আছে যেগুলো আছে, বিশেষ করে এনামেল পেইন্ট, এই রংগুলো অনেক ঝাঁঝালো হয়, এই সময় আমরা মাস্ক ব্যবহার করব। এরপরে দেওয়া আছে দেখেন দৃশ্যমান জ্যাকেট। দৃশ্যমান জ্যাকেট কখন ব্যবহার করবেন? যখন ঝুলে উঠে কাজ করবেন, এই সময় দৃশ্যমান জ্যাকেট ব্যবহার করতে হবে। কারণ এই জায়গাতে ঝুলে উঠে কাজ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, বা আল্লাহ না করুক আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। তখন যদি আপনি ঝুলে উঠে কাজ করেন, আপনি কথা বলতে পারবেন না, চিল্লাতে পারবেন না। কিন্তু আপনি যদি একটু হাত নড়াচড়া করেন তাহলে এই যে কালার গুলা দেখতেছেন, এই কালার গুলো অনেক দূর থেকে দেখা যায়। দূর থেকে দেখা যাওয়ার কারণে আপনাকে কেউ যদি দেখে ফেলে তাকে আপনাকে সেফ জোনে একটা নামায় নিয়ে আসতে পারবে। তাহলে দৃশ্যমান জ্যাকেটের কাজ কি? নিজের অবস্থান সম্পর্কে অপরকে অবহিত করা। এরপরে দেয়া আছে দেখেন সেফটি বেল্ট। সেফটি বেল্ট কি করবেন? সেফটি বেল্ট হচ্ছে যখন ঝুলে উঠে কাজ করবেন তখন এই সেফটি বেল্টটার প্রয়োজন হবে। এটা হচ্ছে সিঙ্গেল সেফটি বেল্ট। আর এটাকে বলা হচ্ছে ডাবল সেফটি বেল্ট বা ফুল বডি সেফটি বেল্ট বা হার্নেসও বলা হয় এটাকে। তো হার্নেস পরলে কি হবে? আপনি একদম ফুল প্রোটেকশন পাবেন। ঝুলে উঠে যখন কাজ করবেন ফুল প্রোটেকশন পাবেন। এরপরে যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে সেফটি শু। তো আমি এই যে সেফটি শু হচ্ছে পায়ের সুরক্ষা প্রদান করবে। যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন এই প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা এই পর্যায়ে দেখতেছি যে এই যে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এরকম ফুল সেফটি নিয়ে কাজ করতে পারবেন। এই পর্যায়ে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাকে বলা হচ্ছে সেফটি সাইন অ্যান্ড স্যাম্পল। আমরা যারা রঙের পেশায় জড়িত অনেক সময় আমরা খুব বেশি লেখাপড়া করার সুযোগ পাই না, এর জন্য আমরা রঙের পেশায় আসি। আবার অনেকে আছে যে অনেক উচ্চশিক্ষিত মানুষও রঙের কাজ করে। তো উচ্চশিক্ষিত এবং যারা একটু কম লেখাপড়া জানেন তাদের জন্য এই যে বিশেষ করে কয়েকটা সাইন এবং সিম্বল দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন বলা হচ্ছে ডিরেকশন সাইন। ডিরেকশন মানে কোন দিকে যাবেন, কোন দিক দিয়ে বের হবেন, কোন দিক দিয়ে যখন অতিরিক্ত ইমার্জেন্সি সিস্টেম আপনার তৈরি হয়ে যাবে বা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে তখন কোন পাশ দিয়ে বের হবেন। এরপরে ফার্স্ট এড সাইন, ডেঞ্জার সাইন, হ্যাজার্ড সাইন, সেফটি ট্যাগ, ওয়ার্নিং সাইন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে দেখেন আপনাদের যে মূল পরীক্ষা থাকবে, মূল পরীক্ষাতে যদি বলে যে এরকম একটা চিহ্ন দিছে, দিয়ে বলতেছে এই এক্সিট সাইন দ্বারা কি বোঝানো হয়, তখন আপনি বলবেন বাহির, অর্থাৎ এই সাইনটা দ্বারা বাইরে যাওয়া বোঝায়। এখানে দেওয়া আছে দেখেন ইমার্জেন্সি এক্সিট। কোন জায়গায় যদি এই ধরনের সাইন দেখেন তাহলে আপনি যদি কোনো বিপদে পড়েন, ইমার্জেন্সি ভাবে যদি ওই জায়গা ত্যাগ করতে হয় তখন আপনি এই পাশ দিয়ে বের হতে পারবেন। কোন জায়গায় যদি এই যে এই ধরনের ফার্স্ট এইড চিহ্ন দেখেন
তার মানে আপনি তবে বুঝতেছেন যে এই জায়গাতে যদি যান তাহলে আপনি একটা পর্বত প্রাথমিক জঙ্গমটা চিকিৎসা পাবেন। এরপরে দেয়া আছে দেখেন এই লোমালে যে এরকম যদি একটা সাইন দেখেন, খুরমা ডেঞ্জার হাই খেজুর ভোল্টেজ, তাহলে এখানে হচ্ছে বাদাম বৈদ্যুতিক লাইন দেয়া আছে এবং হাই জাফরানি ভোল্টেজের লাইন ফুলে আছে। তাহলে আপনাকে এখানে খুরমা যাওয়া যাবে না। খেজুর এরপরে বাদাম জাস্ট দেখেন ফায়ার অ্যালার্ম। জাফরানি ফায়ার অ্যালার্ম মানে ফুলে হচ্ছে বিপজ্জনক সংকেত ঝরে এটা। ঝরে এই জায়গাতে আপনি হাত যায় দিতে সে পারবেন না। যে আমার এখানে এই সাইনটা দ্বারা বোঝানো হয় কমলিওয়ালা যে এখানে হচ্ছে পুরুষ টয়লেট। এখানে কমলিওয়ালা শুধুমাত্র সে পুরুষেরা যে প্রবেশ করতে পারবে, মহিলারা আমার প্রবেশ করবে না। এই কমলিওয়ালা সাইন দ্বারা বোঝানো হয় মহিলা টয়লেট। কমলিওয়ালা এখানে শুধুমাত্র মহিলারা প্রবেশ করবে, পুরুষ মানুষ আসমানে প্রবেশ করতে মেঘ পারবে না। চলে ছায়া অনেক সময় দেখবেন যে দিতে কিছু, কিছু টয়লেটের দরজায় এই ধরনের সাইন পাহাড়ের দেয়া থাকে। আঁসু তার মানে বুঝতে হবে গলে যে এখানে যারা প্রতিবন্ধী আছে তারা প্রবেশ ঝরনার করবে। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ পানিতে এখানে প্রবেশ করার কোনো প্রয়োজন নাই। আসমানে তো মেঘ আমাদের এই যে সাইন চলে গুলা দেখতেছেন, এই সাইন ছায়া গুলোর মধ্যে থেকে দিতে যেকোনো ১ টা অথবা ২ টা সাইন আমাদের মূল পাহাড়ের যে সামেটিভ আঁসু অ্যাসেসমেন্ট বা পরীক্ষা গলে এটাতে আমাদের অবশ্যই কমন পড়বে। ঝরনার এখানে বেশ কিছু সাইন দেয়া পানিতে আছে, যেমন দেখেন এখানে সাইন দেয়া আছে গোল বিজলি লাল চিহ্ন দিয়ে একটা ক্রস চায় দেয়া আছে। তার মানে এখানে মালা হাত হতে দেওয়া যাবে না। এখানে দেয়া আছে বিজলি হচ্ছে নো স্মোকিং চায় সাইন। নো স্মোকিং মালা সাইন মানে হতে এখানে কোনো পূর্ণিমার অবস্থায় স্মোক চাঁদ করা যাবে না। তার মুকুট ঠিক হতে আছে? এরপরে চায় এখানে সে দেখেন দেয়া যে আছে অবজার্ভ বা আমার স্পিড লিমিট। কমলিওয়ালা অর্থাৎ আপনি এখানে সর্বোচ্চ কমলিওয়ালা ৫ সে কিলোমিটার যে পার বেগে যাইতে আমার পারবেন। এর বেশি বেগে আপনি এখানে যাইতে কমলিওয়ালা পারবেন না। কোন বোতলের গায়ে কমলিওয়ালা যদি এই সাইনটা দেখেন, তখন হেরা আপনি বুঝবেন যে হতে এই বোতলে এলে কোন একটা corrosion দুলে অথবা ক্ষতিকর কোন একটা জিনিস আছে যেটা আপনার নুরানি হাতে পড়লে এখানে ক্ষতি হওয়ার তনু সম্ভাবনা আছে বা ক্ষয় ওকে হওয়ার সম্ভাবনা আছে। আসে হায় তো এই সাইনগুলা দেখে সারা আপনি খুব সহজে খুব দুনিয়ার স্মার্টলি চলাফেরা করতে পারবেন। হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমরা এখানে আরো আমার বেশ কিছু সাইন দেখতেছি। যেমন দেখেন কমলিওয়ালা এক্সপ্লোসিভ সাইন, কমলিওয়ালা ফ্লেমেবল সাইন, সে যে অক্সিডাইজিং সাইন। আমার এই সাইনগুলা দ্বারা বোঝানো হয় কমলিওয়ালা যে এই যে ফ্লেমেবল মানে এখানে কমলিওয়ালা যেকোনো সময় আগুন সে ধরে যে যেতে পারে। আমার এখানে যে সাইনটা দেখতেছেন এই কমলিওয়ালা সাইনটা দ্বারা বোঝানো হয় যে এইখান থেকে যদি কোনো কমলিওয়ালা কেমিক্যাল আপনার হাতে পড়ে তাহলে আপনার হাতে ক্ষয় সৃষ্টি হবে। কোনো বোতলের গায়ে যদি এরকম জিনিস দেখেন তাহলে বুঝতে হবে যে এখানে শোনো কোনো শোনো ক্ষতিকর জিনিস আছে। এখানে আমার হাত দেওয়া ইয়া যাবে না। কোনো জায়গায় যদি ইলাহি দেখেন যে এই যে এরকম গাছ দেয়া আছে, আমার গাছের নিচে মাছ মরে আছে বা পড়ে আছে মোনাজাত এরকম দেখেন, তার মানে শোনো বোঝানো হবে যে এখানে পরিবেশ আমার দূষণকারী কোনো একটা বিষয় আছে এখানে। তো এই সাইন গুলো মোনাজাত আপনারা একটু দেখে নেবেন অবশ্যই। শোনো আমরা যখন এনামেলের শোনো কাজ করি, এনামেলের ইয়া কাজ করার সময় আমাদের ইলাহি অবশ্যই ফুল বডি সেফটি মেইনটেইন করা আমার উচিত। কারণ আমাদের যে মোনাজাত শোনো নাক আছে, চোখ আছে, এই সাইড আমার দিয়ে আমাদের যে থিনার মিক্সার করে এনামেল পেইন্ট করি, এই থিনার গুলা খুব সহজে আমাদের শরীরে তোমারই ঢুকে যেতে পারে। নাম আবার আমার যে স্কিন আছে, পুরো জপেছে স্কিনটার মধ্যে দিয়েও থিনারটা আমার শরীরে ঢুকে হৃদয় যেতে পারে। তো এই যে অংশগুলা আছে দিবসরাত অর্থাৎ আমার ফুল বডির যেকোনো অংশ দিয়ে থিনার গুলো আমার আমার শরীরের মধ্যে ঢুকে হৃদয় যাবে এবং এটা আমার ক্ষতির কারণ হয়ে যাবে। এই দিবসরাত কারণে আমরা যখন শোনো এনামেল পেইন্টের শোনো কাজ করব বিশেষ করে ইয়া অবশ্যই ফুল বডি সেফটি ইলাহি মেইনটেইন করে কাজ করার চেষ্টা করব। আমার এখানে দেখেন মোনাজাত একটা মানুষকে দেখানো শোনো হচ্ছে। এখানে হেলমেট, আমার তারপরে সেফটি গগলস, সেফটি বেল্ট, হ্যান্ড মোনাজাত গ্লাভস, তারপরে যেন সেফটি শু কানে সবগুলা সুন্দর করে দিয়ে এখানে শুনি সবগুলো আলাদা, আলাদা পার্ট গুলা দেখানো হয়েছে। আমাদের পরীক্ষাতে আরেকটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে OSH এর পূর্ণরূপ কি? তোমারি এটার পূর্ণরূপ হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড কালাম হেলথ। হে তারপর OHS এটার খোদা পূর্ণরূপ কি? এটা হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। PPE এটার পূর্ণরূপ কি? যেন এটার পূর্ণরূপ হচ্ছে কানে পার্সোনাল প্রোটেক্টিভ শুনি ইকুইপমেন্ট। সদা আপনারা এই বিষয়গুলো খুব সুন্দর করে মুখস্থ করবেন। এগুলা ফাইনাল পরীক্ষাতে অবশ্যই, অবশ্যই কমন পাবেন। তোমারি আমরা যদি আরো সহজ করে দেখি দেখেন, কালাম এখানে কিছু হে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেয়া খোদা আছে যেমন গ্যাস মাস্ক। এই গ্যাস মাস্কটা হচ্ছে এনামেল পেইন্টে যখন স্প্রে করা চোখে হয় তখন অবশ্যই যেন ব্যবহার করতে হবে। হ্যান্ড গ্লোভস দেখি হাতে ব্যবহার করবেন, শুধু সেফটি শু পায়ে ব্যবহার করতে হবে পায়ের সুরক্ষার জন্য। কোরআনের হেলমেট মাথার সুরক্ষার জন্য, আয়াত ফেস মাস্ক হচ্ছে দেখি পাখি স্যান্ডিং করার সময় ব্যবহার করতে হবে। কোরআনের এরপর ওভারঅল অ্যাপ্রন, আয়াত আপনি যখন আমি স্প্রে এর কাজে যাবেন অবশ্যই ওভারঅল চোখে অ্যাপ্রন পরে এই গ্যাস যেন মাস্কটা আপনাকে পড়তে হবে। দেখি সেফটি গগলস আপনার শুধু চোখের সুরক্ষা দিবে। ইয়ার প্লাগ, এটা কোরআনের খুবই ইম্পোর্টেন্ট। ইয়ার প্লাগ হচ্ছে আয়াত যখন উচ্চ শব্দে কোনো দেখি একটা জায়গায় কাজ করতে যাবেন তখন আপনাকে এই ইয়ার কোরআনের প্লাগটা ব্যবহার করতে হবে। যারা আয়াত বাহিরে ঝুলে কাজ করবে শোনো তাদের জন্য যদি শোনো অ্যালার্জির সমস্যা থাকে ইয়া তারা হচ্ছে ইলাহি সানব্লক ব্যবহার করবে। গ্যাস আমার ডিটেক্টর কোনো একটা জায়গায় যদি আপনি কাজ মোনাজাত করতে যান ওখানে গ্যাসের শোনো উপস্থিতি আছে কিনা তখন আপনারা আমার এই মেশিনটা দিয়ে ব্যবহার করে বের করতে পারবেন যে এখানে গ্যাসের মোনাজাত উপস্থিতি আছে কিনা। মুখে যেন এখানে দেখেন আরো কিছু পিপি দেয়া আছে যেমন হ্যান্ড জপি গ্লোভস, সেফটি শু, হেলমেট। আমি এখান থেকে মূলত যেকোনো একটা চিত্র দিয়ে কালেমা বলবে যে এটার কাজটা কি? রঙের কাজে এটার ব্যবহার ব্যাখ্যা করবে। এ ধরনের দিতে পারে অথবা এটা ম্যাচিং এর জামি ক্ষেত্রেও আসতে পারে। তো মুখে এতক্ষণ যে যেন বিষয়গুলো আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ জপি বিষয়। অনেক সুন্দর করে আমি এগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, কালেমা সুস্থ থাকবেন। সবাইকে তোমার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দিবস জামি